নতুন বছরের শুরুতেই আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়তে চলেছে তাপমাত্রা, কমবে শীতের আমেজ। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিয় দর্শক, আজ 2 জানুয়ারি 2026, নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়ার আপডেট। তো আসুন আমরা দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। আজকে শুক্রবার 2 জানুয়ারি, সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার প্রভাব। সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা আছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আজ থেকে আগামী পরপর 3 দিন বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই যে 5টি জেলা, এই 5টি জেলাতে রয়েছে ঘন কুয়াশার দাপট এবং হালকা বৃষ্টিরও সম্ভাবনা এবং স্নোফলের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে। তো এবার দক্ষিণবঙ্গের জেলাগুলির যে ওয়ার্নিং সেটা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের জেলাগুলির ওয়ার্নিং তাতে লক্ষ্য করা আছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন কুয়াশার সাথে রয়েছে ব্যাপক ঠান্ডার আমেজ। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে একেবারেই 6 থেকে 7 ডিগ্রির টেম্পারেচার ইতিমধ্যেই নেমে গিয়েছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের দক্ষিণবঙ্গের জেলার যে ফোরকাস্ট তাতে লক্ষ্য করা আসছে আজ থেকে আগামী 7 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে শুষ্ক ওয়েদার। শুধুমাত্র যেটা লক্ষ্য করা আছে যে রিডিউসিং ভিজিবিলিটি, অর্থাৎ ঘন কুয়াশার কারণে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, অর্থাৎ সমস্ত জেলাতেই রয়েছে এই ঘন কুয়াশার দাপট, সঙ্গে ঠান্ডার ব্যাপক আমেজ। অর্থাৎ বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা যেখানে স্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ভিজিবিলিটি একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার একবার যদি দেখি কোন কোন জেলাতে হেভি ডেন্স থাকার কারণে যে ভিজিবিলিটি 50 মিটারের কাছাকাছি নেমে যাবে, বিশেষ করে যেটা লক্ষ্য করা আছে হাওড়া জেলা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত, সঙ্গে ওয়েস্ট বর্ধমান, এই জেলাগুলিতে আজ যেটা লক্ষ্য করা আছে সকালের দিকে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে ভিজিবিলিটি একেবারে 50 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে। যদি একবার দেখি, অর্থাৎ আগামীকাল ডেন্স ফগ কোন কোন জেলায় রয়েছে, উত্তর 24 পরগনা, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলা। ঠান্ডার আমেজের সাথেই ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বিশেষ করে নর্থ বেঙ্গল ঠান্ডার মাঝে বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে পার্বত্য জেলাতে যে বৃষ্টিপাত, লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, অর্থাৎ আজ আগামীকাল পরপর 2 দিন লাইট রেন হওয়ার সম্ভাবনা, এবং জলপাইগুড়ি জেলাতেও রয়েছে এই হালকা বৃষ্টি, ঘন কুয়াশা, ঠান্ডার মাঝে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার জেলা, এই 4টি জেলাতে লাইট রেন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আজ থেকে পরপর 3 দিন। এবং কোচবিহার আর বাকি যে নিচের 3টি জেলা স্যালো টু মডারেট ফগ, সঙ্গে শুষ্ক ওয়েদার বজায় থাকবে। এবার চলে যাব ফগ কোথায় কী রয়েছে উপগ্রহ চিত্রে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। একেবারে সকালের দিকে যে ফগের হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে
বর্ধমান, বোলপুর, এদিকে রয়েছে কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার দাপট রয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলা সেগুলোতেও রয়েছে, একেবারে বারিপাতা অর্থাৎ উড়িষ্যার এই লাগোয়া জায়গাগুলিতে রয়েছে এবং কলকাতার আশেপাশে এদিকে কৃষ্ণনগর সঙ্গে বাংলাদেশের একাংশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। এবার যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের জেলা বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, এদিকে রয়েছে আলিপুরদুয়ার, সমস্ত জায়গাতেই একেবারে হোয়াইট কভার লক্ষ্য করা যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় এই ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। এবার একবার দেখে নিচ্ছি বিশেষ করে ঘন কুয়াশার এবং ঠান্ডার কারণে কোন কোন জেলাগুলিতে সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট করেছে টেম্পারেচার নিয়ে। পশ্চিমাঞ্চলের জেলা সর্বনিম্ন টেম্পারেচার 9 ডিগ্রি, আসানসোল 9, শান্তিনিকেতন, শ্রীনিকেতন সেখানেও একেবারে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁকুড়া 10, বর্ধমান 10, বিষ্ণুপুর 10 এবং কলকাতার আশেপাশের যে টেম্পারেচার দমদম, সল্টলেক, আলিপুর এই সমস্ত জায়গাতে 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সর্বনিম্ন টেম্পারেচার সঙ্গে মুর্শিদাবাদ এবং বহরমপুর 11 ডিগ্রি, মালদা 10 ডিগ্রি এবং উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং সেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 10, রামসাই 9, জলপাইগুড়ি 10 এবং কোচবিহার 10 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে ঠান্ডার আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিনে। এবার একবার দেখে নেব সর্বনিম্ন টেম্পারেচার কোন কোন জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিয়েছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে লক্ষ্য করা আছে একেবারে 7.5 ডিগ্রি যে টেম্পারেচার 7.5 ডিগ্রি শ্রীনিকেতন এবং কল্যাণীতে অবজার্ভ হয়েছে। দক্ষিণবঙ্গের লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার ওয়াজ অবজার্ভ 7.5 ডিগ্রি রেকর্ডেড অ্যাট শান্তিনিকেতন অ্যান্ড কল্যাণী। Across the plains of North Bengal, রায়গঞ্জ registered minimum temperature 9 ডিগ্রি এবং দার্জিলিংয়ে পিক পয়েন্টে যে টেম্পারেচার ডিপড হয়েছে তাতে লক্ষ্য করা আছে 3.8 ডিগ্রি দার্জিলিং এরিয়া এবং কলকাতা যে আলিপুর তাতে 11.6 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি নিচে কলকাতার টেম্পারেচার। শ্যালো টু মডারেট যে ফগ লক্ষ্য করা গিয়েছে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, কোচবিহার এবং মালদা ডিস্ট্রিক্টে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি।